গাঞ্জা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? গাঞ্জা কিছু পোলাপান তো আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায়া একজন আরেকজনের দৈরা কয়, সান সুরজ তুমি সাক্ষী থাকো, আমরা দুইজন জামাই বউ। এরকম আছে কিনা কোন? আছে কিনা কোন? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কোন? একটা ছেলে একটা মেয়ে 10 জন লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আচ্ছা, এগুলা পরে আলাপ করব না। আল্লাহ, আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে? পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরা উল্টে টলমল করতেছে। থাক থাক, সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা। নয়ন ভাই, নয়ন ভাই, আচ্ছা আপনি থাকেন। গাছের ডালের মতো। এই মাহবুব ভাই কই? দাঁড়ান এদিকে, সামনে কথা আছে, সামনে দাঁড়ান। এত সহজ না ওয়াজ, ওয়াজ প্র্যাকটিক্যাল বোঝাইতে হবে। ধরেন এটা, ধরেন এইভাবে দেন আমার সামনে, এমনি দেন, দেন, এই বসেন, বুঝাইতেছি। এটা দিয়ে আঘাত করলো, এটা দিয়ে ফিরাইলাম, সুবহানাল্লাহ কোন গেলে। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, রোজা হলো গাছের ঢাল। আমাকে ভাই বাবু ভাই এটা দিয়ে আঘাত করছে, আমি এটা দিয়ে ফিরাইছি নাকি? আল্লাহর হাবিব বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল। যখন একটা বান্দা রোজা রাখবে, রোজা রাখার পরে তার ভিতরে একটা মমতা বোধার মায়া সৃষ্টি হয়। কথা গণ ঠিক কিনা? একটু জবানটা খুলে বলুন ঠিক কিনা? যখন বান্দা রোজা থাকবে, তখন বান্দার সামনে মিথ্যা কথা আসলে সে বলবে আনা সয়েম, জিনা আসলে সে বলবে আনা সয়েম, সুদের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম, ঘুষের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম, গালি দেওয়ার প্রশ্ন আসলে বলবে আমি আনা সয়েম, ঝগড়া করার কথা আসলে বলবে আনা সয়েম। অর্থাৎ রোজাটা এমন একটা ডাল হইয়া যায়, সব গুনাহগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আস-সাওমু জুন্নাতুন, রোজা এমন একটা বন্দেগী, যে বন্দেগীটা শুরু করলে বান্দা সব সময় মনের মধ্যে ভয় লাগে। একটু পানি পান করতে গেলে কয় আনা সয়েম, একটু খাবার খাইতে গেলে কয় আনা সয়েম, একটু অন্যায় করতে গেলে কয় আনা সয়েম। শুধুমাত্র দেখেন এই যে একটা সেঞ্চুরি মুহূর্ত হয় একমাত্র রোজার কারণে। এই জন্য আমার নবী রোজাকে ডালের সঙ্গে তুলনা করেছেন। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, গুনাহগুলোকে এই রমজানের রোজা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, কষ্ট হচ্ছে আপনাদের? শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি, রমজান কিছু না বলি, তাইলে আমার হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি না বলি, বলবো কোন সময়? এটা কি আমি কি জিলহজ মাসে এসে বলবো? এই জন্য ওয়াজটাও তাদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে করতে হবে। 12টা মাসে যদি 12টা মাসের যে যে ঘটনাগুলো আছে, প্রত্যেকটা ওয়াইজেন যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে করে কথা বলতো, তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না, এইভাবে না। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার মানুষটাকে দেখার জন্য হাজার হাজার লাখো মানুষ আসে। এই জায়গার মানুষটাকে দেখার জন্য অসংখ্য মানুষ ওয়াজ শুনতে আসে। এটা সাধারণ কোনো কথা না। আর দুনিয়ার কোন একটা সভা করবেন, দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন, কিন্তু এটা এমন একটা মজলিস, এখানে টাকা দিয়ে আনতে হয় না। মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? বলে আল্লাহু আকবার বলেন। তাহলে এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ফামুস সায়ম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো, আল্লাহর হাবিব বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? আমার আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, সব আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে,
আর রোজা হলো এমন একটা বন্দেগী, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে যদি আমি খেয়াল করি, এমন রমজান মাসে এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে একটা রিংটোন বাজতো না, একটা কলিং বেল বাজতো না। সেহেরি টাইম হয়ে গেলে একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। এমন সংসার আছে এই রিংটোন আর বাজে না। এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক। কথা বলেন ঠিক কিনা? মা বলতো বাবা উঠো, এই ডাক আর শোনা যায় না। 3 বার ডাক দিছে, মা বাবা উঠো, সেহেরির টাইম হয়ে গেছে। এই মধুমাখার ডাক আর বগুড়া ফুলবাড়ি আর সোনা ফুলবাগ শোনা যায় না। এমন অনেক মা কবর দেশে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না। বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় তো আমরা খোদাই থাকি, এই সময়টা আনন্দের কিভাবে? আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মত, ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, আপনারা বগুড়া কিভাবে ইফতার করেন আমি জানি না। আলুর চপ থাকতে পারে, বেগুনি থাকতে পারে, পেঁয়াজও থাকতে পারে, চনা বুট থাকতে পারে, মুড়ি থাকতে পারে, 3 প্রকারের শরবত থাকতে পারে। সবগুলো ইফতারের টাইমে সাজাইয়া বান্দা যখন ফুলবাগের মধ্যে বসে, আমার নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময়টা কেমনে আনন্দের শূন্য যান? আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম, 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বইলা দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি। খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতায় যখন তাদের চোখের মধ্যে ইফতারগুলো ভাসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে, আরে আমার বাপটা গরিব ছিল দীক্ষা, এত স্বাদের ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে, ওই মুহূর্তে আমার নবী কয় ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন, বান্দা ইফতার নিয়ে বসার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা দেখো তো, মনে কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না, মানে ফুলবাগের নামটা নিয়ে বলি, আসলে এটা দলিল না, এটা কথার কথা বলতেছি। তোমরা তাকায়া দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে। কয় ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন, ফুলবাগের এটা বলবেন, বললে আবার বলবেন যে দলিল আছে কোথায় আছে, এগুলো কাল্পনিক কথা বলা দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে, তাদের গলার অবস্থা কি? বলবে গলাটা শুকাইয়া গেছে। কই পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। কয় তাদের মনটা কি চায়? কয় তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। কয় তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন? তাদের সামনে খাবার আছে, খায় না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মুহূর্তে খায় না তোমার ডরে, এই মুহূর্তে খায় না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা শুনে যান, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, ওরা খায় না কেন? আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে, ওরা কি আমার দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। ফেরেশতারা, আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো,
তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর, আমরাই তো আপনার গান গাই। কোরআনে আছে, আমি বানায় বলতেছি না, আপনি বলতেছেন না? আছে আছে না? এই যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ পড়তেছি। ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানোর? আতাজালু, কি প্রয়োজন আছে? ফিহা, জমিনে মানুষ পাঠাবেন। মা ইউফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফসাদ লাগাবে। ওয়াসফিকুদ্দিমা, যারা জমিনে গিয়ে রক্তপাত করবে। কি প্রয়োজন? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমার ডরে খায় না ওরা, আমার বেহেশত দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমার ডরে খায় না। এই যে এটার জন্যই পাঠাইছি। এই জন্য বান্দা হইল আল্লাহর রহস্য। যেরকম না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরদার, আল্লাহ বলবেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রসুল যে বলছেন এই সময়টা আনন্দের, আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে তোরা সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেক দিক দিয়ে। গুনাহ মাফের মালিক কে? আপনি যদি এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। আরে আসামি তো যখন শুনে যে তা সে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দে? এই যে রাসূল বলেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। আওয়াজ আছে নাকি? রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? তিনটা বুঝলে রে। আর ফেস লাগাইস না, তুই দুইটা ওই জানবাছে না, তিনটা বুঝলে নিজে নিজে হাদিস বানাই লিতেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কোথায় গেছে? দিকে হাত তোলেন তো, দিকে সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা একটা ইফতারের সময় আনন্দটা বুঝ পাইছেননি? বুঝ পাইছেননি? আরেকটা ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? বাহ, চমৎকার। কখন কিভাবে দেখবে শুনে যান, আমি বুঝাই দেই। হাসরের ময়দান কায়েম হবে, সব বান্দারা আল্লাহর কাছে পানি চাইবো। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচের পানি দিবে পান করার জন্যে। জিহ্বাটা গলে, গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পূজের পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ ফেরেশতারা, এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দে, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ কোন কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদরা কেমন? কয় স্বাদরা হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় বৈশিষ্ট্য কি? কয় বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নবী বলে ঢেউ আছে। আবার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি। করতোয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী। এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসারটাকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো আপনি তো মেরাজে যাই হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? কই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে
ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এরপরে নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি? আমার নবী কই আছে, দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত দুর্গন্ধ। আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? গাঞ্জাটা